একজন মঈনুদ্দিনের অবদানে ভারতবর্ষ আজ ইসলামের ভূমিতে পরিণত। বলছিলাম হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা। হজরত মঈনুদ্দিন হাসান ৫৩৬ হিজরিতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির মৃত্যুর ৩১ বছর পর পারস্যের সিজিস্তান নামক প্রদেশের সানজাক নামক শহরে জন্মগ্রহণ করেন। আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ নুক্তায়ে ইশক ওয়া উলুম আহলে সামা বুরহানুল আশিকিন সাহেবে নজরে কিমিয়া শাম্মায়ে চিশতিয়া সদরুল আউলিয়া রোশন জামিন সহ আরও অনেক উপাধি রয়েছে তার বাবার নাম সৈয়দ গিয়াস আল দিন। পারস্যের বর্তমান ইরান বুকে তার বেড়ে ওঠা। মাত্র ১৫ বছর বয়সে বাবা মাকে হারান তিনি। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে একটি উইন্ড মিল এবং ফলের বাগান লাভ করেন তিনি। কথিত আছে একদিন তিনি তার ফল বাগানে পানি দেওয়ার সময় বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে উপস্থিত হন। কিশোর মঈনুদ্দিনকে দেখে তিনি চমকে যান। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে তাকে আপ্যায়ন করা যায় তা নিয়ে তটস্থ হয়ে পড়েন। এরপর তিনি নিজের ফল বাগান থেকে কিছু ফল নিয়ে কুন্দুজি রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে পরিবেশন করেন। কুন্দুজি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক খুশি হন এবং এর প্রতিদান হিসেবে তাকে এক টুকরো রুটি খেতে দেন। সব মিলিয়ে তার মনে এই রুটির প্রভাব ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম দেয়। তিনি তার যাবতীয় সম্পত্তি দারিদ্র্যের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন এবং উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বুখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সবসময়। তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি। তার সকল সম্পত্তি গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার কারণেই তাকে বলা হয় গরিবে নওয়াজ। খাজা মঈনুদ্দিন ইসলামের সন্ধানে গৃহত্যাগ করেন এবং বুখারা সমরকান্দ সফর করেন। তিনি প্রথমে কোরআনে হিফজ করেন, অতঃপর তাফসির, হাদিস, ফিকহ ও অন্যান্য শাস্ত্রের ব্যুৎপত্তি অর্জন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আধ্যাত্মিক জ্ঞান অর্জনে ও মুর্শিদের অন্বেষণে বুখারা থেকে ইরাকের দিকে সফর শুরু করেন। পথিমধ্যে নিশাপুরে হারুন নামক স্থানে চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাক্ষাতে ধন্য হন। তিনি চিশতিয়া তরিকায় খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট মুরিদ হন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি তার সেবায় ২০ বছর একাগ্রভাবে নিয়োজিত থাকেন। পরে ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে খিলাফত তথা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বিদায় নিয়ে তিনি হজ্জব্রত পালনের জন্য দামেস্ক ও হেজাজ হয়ে মক্কায় পৌঁছেন। অতঃপর তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করেন। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারতের সময় হিন্দুস্তানে ইসলাম প্রচারের জন্য আজমিরের দায়িত্ব পান এবং তার প্রিয় মুর্শিদ ও ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহিও আজমিরে ইসলামের আলো ছড়ানোর জন্য অনুপ্রাণিত করেন। এরপর তিনি বাগদাদের অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে অনেক ওলামা মাশায়েখের সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের মধ্যে নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখযোগ্য। এ সময় বাগদাদের খলিফা ছিলেন আল মুস্তানজিদ বিল্লাহ। অনেকের মতে মঈনুদ্দিন চিশতি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারই সান্নিধ্যে ৫৭ দিন অতিবাহিত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ থেকে আবার সফর শুরু করেন এবং তাজরিজ, ইসফান, আস্তারাবাদ, সাবওয়ার, মিনহা, বলখ এবং গজনি হয়ে হিন্দুস্তানের লাহোরে আগমন করেন। লাহোরে শায়েখ আলী হুজনেবির মাজারে কিছুকাল মুরাকাবায় অতিবাহিত করে দিল্লিতে চলে আসেন। সে সময় ভারতবর্ষের আজমির ছিল হিন্দু ধর্ম এবং সাম্রাজ্য ও রাজপুত শক্তির মূল কেন্দ্রস্থল। ১০ই মুহররম ৫৬১ হিজরিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজমিরে ৪০ জন দরবেশ সহ দিল্লি থেকে আজমিরে পৌঁছান। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি প্রথম পর্যায়ে তার অভিযান উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু রাজা পৃথ্বীরাজ তার দরবারে জনৈক সভাসদ, যিনি খাজা সাহেবের মুরিদ ছিলেন, কষ্ট বিপদের মধ্যে ফেলেন। এরপর প্রতিকার চেয়ে খাজা সাহেব পৃথ্বীরাজকে পত্র লেখেন। পৃথ্বীরাজ খারাপ মন্তব্য করে চিঠির উত্তর দেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাবে বলেন, আমি পৃথ্বীরাজকে জীবিত বন্দী করে মোহাম্মদ ঘুরির হাতে তুলে দিলাম। এরপর মোহাম্মদ ঘুরি আজমির আক্রমণ করেন এবং পৃথ্বীরাজকে পরাজিত করেন।
আর এই পৃথিরাজকে পরাজিত করার যে ফসল ছিল তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কর্তৃক আজমিরকে দাওয়াতে তাবলীগ ও তাজকিয়ার জন্য মনোনীত করা ছিল এক আধ্যাত্মিক বিজয়। তার এই অটুট সংকল্প, উচ্চ মনোবল ও ইমানি সাহসিকতার বদৌলতে সত্যিকার ধর্মবিশ্বাস হতে বঞ্চিত ভূখণ্ডে তাওহীদের আলো ছড়িয়ে পড়ে। আর তাকওয়া লিল্লাহিয়াত, ক্ষুধাবিরতা ও ঐকান্তিক ত্যাগ স্বীকারের ফলে কুফর ও শিরকের রাজত্ব ইসলামী জ্ঞান বিজ্ঞান ও উলামায়ে কেরামের আবাসভূমিতে পরিণত হয়। একমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রচেষ্টা ও প্রভাবে সেখানে শিরকের কালো অন্ধকার বিরাজ করত, সেখানে মসজিদ হয়েছে, মিম্বর হয়েছে, দৃষ্টিগোচর হতে থাকে আস্তে আস্তে। যে আসমান পৌত্তলিকতা ও শিরকের বিষবাষ্পে ছিল ভরপুর, সেখানে আল্লাহু আকবার ধ্বনি হতে থাকে। ভারতবর্ষে কিয়ামত পর্যন্ত মুসলমানের সংখ্যা যতই বৃদ্ধি পাবে এবং ইসলামের প্রচার ও প্রসারের সীমা যতই বিস্তৃত হতে থাকবে, তার সওয়াব শাইখুল ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি রুহে ততই পৌঁছে থাকবে। ইতিহাস থেকে জানা যায় প্রায় 90 লক্ষ বিধর্মী ইসলামের ছায়াতলে তার মাধ্যমে আশ্রয় গ্রহণ করে। আজমিরে স্থায়ী হওয়ার পর চিশতি তরিকা আরও সুদৃঢ় করতে এবং তার ব্যাপ্তি বাড়াতে তৎপর হন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। দিল্লিতে চিশতিয়া তরিকার প্রসার ঘটাতে বখতিয়ার কাকিকে নিযুক্ত করেন তিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনে ঘটে যাওয়া অসংখ্য কারামতের মধ্যে একটি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার অনুসারীদের সাথে নিয়ে আনা সাগর নামক একটি খালের পাড়ে বসতি স্থাপন করেন। ওনার অনুসারীরা সেখান থেকে পানি সংগ্রহ করতেন, অজু গোসলের পানি ব্যবহার করতেন। আনা সাগর পাড়ে অবস্থিত মন্দিরের পুরোহিতরা যখন এই পর্যায়গুলো জানতে পারল, তখন তারা তাদের রাজা পৃথিরাজ চৌহানের কাছে নালিশ জ্বালালেন। তাৎক্ষণিকভাবে চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং তার অনুসারীদের চলে যেতে বললেন রাজা। আজমির ছাড়ার এই হুকুম কিছুটা নাখুশ হয় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী মহান আল্লাহর ইচ্ছায় আজমিরের মাটিতে পা রাখেন। রাজার সমর্থন পেয়ে স্থানীয়রা দাবি করে বসল, শুধু আনা সাগরের পাড়ি নয়, মুসলিমদের খালি করতে হবে আজমিরের মাটি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি পানির ছোট পাত্র নিয়ে আনা সাগরের দিকে রওনা হলেন। রাজা নির্দেশিত সেনাবাহিনী বিভিন্নভাবে বাধা প্রদান করা সত্ত্বেও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক অনুনয় বিনয় করে ছোট্ট পাত্রে কিছুটা পানি নিয়ে আসলেন। আল্লাহ তাআলার হুকুমে পুরো আনা সাগরের পানি সমস্ত কিছু শুকিয়ে গেল। চারপাশে পানির জন্য হইচই পড়ে গেল রাজ্যের মধ্যে। এমনকি পৃথিরাজ চৌহান আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসীর এই সমস্যা সমাধানের জন্য। কোনো উপায় না পেয়ে অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে তিনি হাত জোড় করেন আর কখনো তিনি বলেন পানির জন্য, কোনো মানুষের জন্য এই পানি ব্যবহার তিনি নিষিদ্ধ করবেন না। পরবর্তীতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার লোটা থেকে যে সামান্য পানি ছিল সেটাকে যখন আনা সাগরে প্রেরণ করলেন, সঙ্গে সঙ্গে পুরো আনা সাগর পানিতে প্লাবিত হয়ে গেল। আল্লাহু আকবার। তারই অলৌকিক কারামত দেখে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। ঐতিহাসিক মতে প্রায় 90 লক্ষের অধিক মানুষ ইসলামের ছায়াতলে আসেন তার মাধ্যমে। ঠিক একইভাবে আমরা যে আজ মুসলমান হতে পেরেছি, ভারতবর্ষ সহ আমাদের বাংলাদেশে যারা মুসলমান রয়েছে তারই ফসল। হয়তো উনি না আসলে আজ আমরাও কালিমার দাওয়াত এই বাংলায় পেতাম না। সন্তান যদি তার পিতাকে নিয়ে প্রশ্ন করে, পিতৃত্ব পরিচয় যেমন অর্থহীন, ঠিক একইভাবে যাদের কারণে মুসলমান হয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে তাদের ঈমানটাও প্রশ্নবিদ্ধ রয়ে যাবে। আল্লাহ এই বুজুর্গ হাস্তির ফয়জাতের মাধ্যমে আমাদের ধন্য করুক, আমিন। বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন।